অবৈধ পথে উপার্জন করা টাকা নিয়ে পালানোর সময় বরিশালে সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ। গতকাল সন্ধ্যায় পটুয়াখালী থেকে একটি প্রাইভেট কার যোগে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে বরিশাল ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাফিকের দায়িত্ব পালন করা সাধারণ শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন তিনি। ভাইয়া, আমরা তো ট্রাফিকে কাজ করতে, যেহেতু পুলিশ নাই মাঠে, আমরা ছাত্র জনতা ট্রাফিকে কাজ করতে শুরু থেকেই 3-4 দিন ধরে। তো গাড়ি একদিনও চেক হয়নি। আজকে আমরা এই গাড়িটা সন্দেহযুক্ত চেক করছি বলতে থামাইতে বলছি, পরবর্তী গাড়ি থামাইতে চায় না, সন্দেহযুক্ত হয়েছে আমাদের। পরে তারা তাদের গাড়ি সামনে দরজা খোলার পরে একটা বক্স আছে, বক্সের ভিতর দেখে আমরা অনেকগুলো টাকা, প্রায় 1000 টাকা বান্ডিল আছে, 2-3টা 500 টাকা বান্ডিল ছিল। তো আমরা বলছি টাকাগুলো কিসের, পরে তারা বিভিন্ন অজুহাত দিচ্ছে টাকাগুলো আমাদের ব্যবসার টাকা, বা আমরা বলছি এত টাকা তো আপনি ব্যাংকে রাখার কথা, ক্যাশ থাকবে কেন। তারপরে সে বিভিন্ন অজুহাত দিচ্ছে আমাদের দলিল টাকা, জায়গা কিনবে, বিভিন্ন কথা বলছে। পরে পাশে আরেকটা বক্স খুলছে, সেটার ভিতরে এরকম টাকা পাওয়া গেছে। পরবর্তী আমরা বলছি এই টাকাগুলো আপনি এত টাকা নিয়ে কোথায় যাচ্ছেন। পরবর্তীতে ভিতরে যাইয়া একটা বক্স পাইছি আর কাঠের, ওইটার ভিতরে আপনার প্রায় সোনা ছিল, গোল্ড ছিল, তারপরে টাকাও ছিল। তো ধারণা জিজ্ঞাসা করছি কত টাকা হবে আনুমানিক, তারা 20 লক্ষ টাকার মতো বলছে। ধারণা আমরা দেখিনি টাকা, তো আমাদের ধারণা টাকা আরো বেশি আছে ওখানে। এ সময় প্রকৌশলী হারুনুর রশিদের কাছ থেকে নগদ 27 লক্ষ বাংলাদেশি টাকা, 10,000 মার্কিন ডলার সহ 50 ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও তার কাছ থেকে প্রায় 20 কোটি টাকার সম্পদের বিভিন্ন দলিলপত্র উদ্ধার করা হয়েছে। তখন এই গাড়িটা আমরা ফ্যামিলি সহ যাচ্ছে, তখন আমরা মনে একটা সন্দেহ আছে ফ্যামিলি সহ কোথায় যাচ্ছে, অনেক ব্যাগ ছিল এই জন্য। পরে আমরা জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন, মানে একটা তারা মেডিকেল ফাইল বের করে দিল যে আমরা মেডিকেল। তখন আমাদের আরো সন্দেহ বাড়লো যে প্রাইভেট গাড়ি নিয়ে মেডিকেল যাচ্ছে, এরা তো মানে সন্দেহজনক কথাই। তখন আমরা গাড়ি সাইড করে প্রথমে দেখলাম তাদের একটা প্লাস্টিকের বাটার ভিতরে অনেক টাকা। পরে আমি জিজ্ঞেস করলাম যে টাকা, নগদ টাকা তো কিসের জন্য। পরে আমাদের কাছে বলছে যে আমাদের কাছে কিছু নগদ টাকা আছে, কিছু নগদ টাকা আছে। পরে আমরা আরো সন্দেহ বাড়লো। পরে আমরা মোটামুটি কথাবার্তা বুঝলাম তাদের কাছে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণ এবং অনেক দলিলপত্র আছে, অনেক বিভিন্ন জায়গা জমির দলিল আছে তাদের কাছে। এ বিষয়ে ছাত্রদের সাথে কথা বললে তারা জানান, সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব পালনকালে পটুয়াখালী থেকে আসা প্রাইভেট কারটিকে নগরীর সিএনপি পুল এলাকায় তারা গতিরোধ করেন। এ সময়ে গাড়িটি তল্লাশি করার অনুমতি চাইলে প্রকৌশলী হারুনুর রশিদ তাতে অস্বীকৃতি জানায়। বিষয়টি ছাত্রদের সন্দেহ হলে তারা বাধা উপেক্ষা করেই গাড়িটি তল্লাশি করেন। এ সময়ে গাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়। আমাদের সকাল থেকে না, কালকে রাতে আমাদের বিএম কলেজে লাস্ট একটা মিটিং হয়। মিটিংয়ে আমাদের বলা থাকে যে লাক্সারিয়ার যে গাড়িগুলো আসবে এদের মধ্যে তো অবশ্যই কর্মকর্তা বা ধনাঢ্য ব্যক্তিরাই থাকবে, স্বাভাবিক ব্যাপার। আমাদের মতন যারা তৃণমূল পর্যায়ে বসবাস করি বা সাধারণ জনগণের মানুষরা যারা এরকম লাক্সারিয়াস লাইফ লিড করার মতন ক্যাপাবিলিটি আমাদের মধ্যে নাই। তো এই সময়ে দেশের এই অবস্থা চলাকালীন সময় যারা এইটা চলাচল করতেছে তারা অ্যাকচুয়ালি কারা, এটা আইডেন্টি করার জন্য আমাদের অনেক আগে থেকেই বলা ছিল। এখানে যারা বিএনসিতে কর্মরত অবস্থা আছে বা আমাদের ছাত্র কাউন্সিলিং বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে বলা ছিল যে এই টাইপের গাড়ি যদি কখনো দেখা হয় তাদেরকে জিজ্ঞেস করবো কোথা থেকে আসছে এবং কি নিয়ে যাচ্ছে। কারণ বর্তমানে অর্থ পাচার হবে, এটা স্বাভাবিক। এটা আমরা উপরস্থ কর্মকর্তা থেকে শুরু করে একদম ছোট পর্যায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যন্ত দেখে আসছে। সো এই পারপাসে গাড়িটা যখন সিজ করা হয়, চেক করা হয়, তখন দেখা যায় এটার মধ্যে কিছু নগদ অর্থ থাকে, সেটা অর্ধ কোটি টাকার মতো। তো এক্সাক্ট অ্যামাউন্ট এখনো বলতে পারতেছি না, কারণ ম্যাজিস্ট্রেট আসতেছে, ওনারা থাকবে, আমরা কিছু সমন্বয়ক থাকবো, আমাদের সাথে সেনা সদস্যরা থাকবে, আমরা বসবো, দেন একটা প্যাটার্ন করবো। এই টাকাটা যেটা হবে বা যে অ্যামাউন্টটা পাওয়া গেছে সেটা আমরা সরকারি খাতে প্রদান করবো সেনাবাহিনীর হাত ধরে। পরে প্রকৌশলী হারুনুর রশিদকে আটকে সেনাবাহিনীকে ফোন দিলে সেনাবাহিনী তাকে উদ্ধার করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিয়ে যান। তবে প্রকৌশলী হারুনুর রশিদের দাবি উদ্ধারকৃত টাকাগুলো তার বৈধ পথে আয় করা টাকা। কুষ্টিয়ায় তার বাবা মা অসুস্থ থাকায় নগদ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। তবে একজন সরকারি কর্মকর্তা হয়ে 50 ভরি স্বর্ণের মালিক ও বিদেশি ডলারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কত টাকা ছিল সেটা বলেন। সিনেমার নায়ক। কি নাম আপনার?